এদেরকে ঠিক কোন সময় কি কি রূপ ধারণ করতে হয় সেটা এই গল্প থেকেই বুঝতে পারবে। তো তোমরা যারা বা আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা ও আরও নতুন সাধুরা, মানে সবে যারা রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছ কিংবা রামকৃষ্ণ বা মা শারদাকে নিয়ে আলোচনা করছো, তাদের উদ্দেশ্যে বলছি, আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো। তো বেশি দেরি না করে যে গল্পটি বলতে চলেছি, একটি না আজকে দুটি গল্প বলবো। গল্প দুটির নাম হলো, এক বগলামুখী, আর একটা হলো মা শারদা কিভাবে মা কালী হয়ে উঠল সকলের কাছে। এটা মা তখন যাচ্ছেন, মানে শ্বশুর বাড়ির থেকে যাচ্ছে দক্ষিণেশ্বর, অর্থাৎ কামারপুকুর থেকে ফিরছে দক্ষিণেশ্বরে। কলকাতা ভাগীরথী নদীর তীরেই দক্ষিণেশ্বরটি অবস্থিত। এখানে যাচ্ছেন, যাওয়ার পথে তখন মানে মা শারদার একটি স্বপ্ন এসেছিল যে রামকৃষ্ণের কিছু একটা হবে, এরকম একটি স্বপ্ন এসেছিল। সেই স্বপ্নটা দেখে তিনি ভয় পেয়েছিলেন। তো সেই স্বপ্নের জন্যই মা শারদা কি করলেন, যে বেশি দেরি না করে সে সকাল সকাল বেরিয়ে পড়ল, নিজে একাই, কাউকে না নিয়ে একাই বেরিয়ে পড়েছিলেন। বেরোতে বেরোতে একটি ডাকাত সামনে তিনি পড়েন। মানে বেরোতে বেরোতে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এক সময় এক ডাকাতের সামনে পড়ে। ডাকাত সবাইকে তো নিঃসঙ্গ করে দেয়, মানে সোনা গয়না সবকিছু ছিনিয়ে নেয়, আর সেই মানুষটাকে মেরেও ফেলে। তো সেরকমই মা শারদাকেও মারতে চেয়েছিল ডাকাত, কিন্তু পারেনি। কারণ মা শারদা তখন তাকে বলে, বাপ, এ তুমি কি করছো? তখন কিন্তু ওই ডাকাত এবং ডাকাতের বউ সেও অবাক হয়ে যায় যে ডাকাতকে ভয় না পেয়ে সে বাপ বলে সম্বোধন করছে, তো আজব ব্যাপার। তখন এই কথাটি শুনতে পেয়ে তাকে যখনই তেড়ে আবার মারতে যায় ডাকাত দলেরা, তখনই মা শারদার মধ্যে মা কালীকে দেখতে পায়। চার হাত, এক হাতে খড়গ, এক হাতে মাথা, এক হাতে অভয় দান করছে, আর এক হাতে আশীর্বাদ দিচ্ছে। এই রূপ দেখে তখন ডাকাতটি বলে, মা, তোমাকে তো একটু আগেই পুজো দিয়ে এলাম, তুমি এখানে কি করে এলে? তখন বলে যে তুই যাকে মারছিস আর আমাকে তুই যেখানে পুজো দিয়েছিস, এই দুটো রূপ আমি একই। এই পৃথিবীতে যত মানুষ আছে তাকে আমি আগের থেকেই মেরে রেখেছি, তুই আবার কি মারবি? তুই যা করছিস তা পাপ করছিস, এই পাপ কাজ তুই ছাড়। ব্যাস, এই কথা বলেছে। কিন্তু তখনই তারই পরিপ্রেক্ষিতে সে ডাকাতটি প্রশ্ন করেছিল, এ কাজ ছেড়ে দিলে অন্য কাজ করবো কি, খাবো কি? পেটে তো কিছু লাগবে মা, পেটের জ্বালা তো বড় জ্বালা মা। তখন মা বলেছিল, ভালো কাজ কর, কোনো লিটলের কাজ কর, কোনো জমিদারের বাড়িতে যা, সেখানে গিয়ে কাজ কর, নাইলে বনের কাঠ বিক্রি করে জীবন যাপন কর। ঠিক যেমন বলা সেরকমই কাজ। কিন্তু মা সে অন্ধকারে কিভাবে দক্ষিণেশ্বর যাবে? সের জন্য মাকে, অর্থাৎ মা শারদাকে, সেই ডাকাতের বউ এবং ডাকাত ঘরে নিয়ে যায়। বলে, আমাদের তো কোনো মেয়ে নেই, তুমি আমাদের মা বাবা বলে ডেকেছ, তো আজকের থেকে তুমি আমাদের মেয়ে, আর মেয়ে হয়ে আজ বাপের বাড়িতে তুমি থাকবে না, এমনটা তো হয় না। তো সেই
রাতে থেকে যায়। সকালবেলায় ডাকাত তাকে দক্ষিণের শহর অব্দি এগিয়ে দিয়ে আসে মেয়েকে। এই গেল মায়ের মা কালীর রূপ। এবার বলবো বগলার রূপ। মা আরও একবার কামারপুকুর থেকেই ফিরে যাচ্ছিলেন দক্ষিণেশ্বরের দিকে। যেতে যেতে একসময় হয় কি যে একটা লোক বা একটা ছেলে তার পিছন করছিল, পিছু পিছু যাচ্ছিল, কিন্তু মা সেটি বুঝতে পারেনি। প্রথমে ভেবেছিল কোনো বনজন্তু বা ভেবেছিল কোনো পশু আসছে, তাকে লক্ষ্য করে মা এক জায়গায় লুকিয়ে যায়। হঠাৎ দেখতে পায় একটি ছেলে তাকে ফলো করেই তার পিছন পিছন আসছে। মা তখন আরো ভয় পায়। এই ছেলেটির কি উদ্দেশ্য সে বুঝতে পারে না, কিন্তু মা এর সামনে যখন ছেলেটি আসে তখন ছেলেটি কিছু কুমন্তব্য করে মা সারদা। তখনই তার জিভটি বার করে মা সারদা যেন কেটে ফেলতে যায়। এই সময় যে রূপটি ধরা পড়ে তা হলো মা বগলার রূপ। তো প্রত্যেকটি নারীর মধ্যেই একটা না একটা রূপ থাকেই। তো মানুষ বা সেই নারীরা ভুলে যায় তাদের ভেতরে সে শক্তি বিরাজ করছে। তো তোমরা যারা নারী বা মহিলা নিজেদেরকে অবলা ভাবো, ঠিকই আছে, কিন্তু যারা সবলা তারা কিন্তু কোনো কাজই পারে না। যারা অবলা তারাই পারে। সবসময় এটা মনে করবে নারীরা কোনো অংশে কম নয়, নারীরাই কিন্তু সব কিছু পারে। তো আজকে এই দুটি গল্প আপনাদেরকে শেয়ার করলাম। এরপরে আরও আছে গল্প। শুনতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো। জয় তারা, জয় জয় তারা।